বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮ ফেব্রুয়ারি শনিবার ক্ষুদে পণ্ডিতদের পাঠশালার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শিশু শিক্ষার মূল মন্ত্রের মধ্য দিয়ে মনোয়ারা ভূঁইয়া ১৯৮৫ সালে স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার শুরু থেকে জ্ঞানভিত্তিক এলাকা উন্নয়নে কাজ করে যাচ্ছে ক্ষুদে পণ্ডিতের পাঠশালা। বিগত বছরগুলোর ন্যায় এবারও ক্ষুদে পণ্ডিতের পাঠশালায় বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। সকাল 10টায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসন গ্রহণ, বর্ণাঢ্য র্যালি, ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন শেখ ফজলুল আমিন, চেয়ারপারসন মনোয়ারা ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ মোস্তফার মনোয়ার ভূঁইয়া, শহীদুল্লাহ আজিম, শহীদ আজিজ নেওয়াজ, ইঞ্জিনিয়ার রবিউল হাসনাত, আবিব আহমেদ। এই সময় সবার অংশগ্রহণের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছিল ক্ষুদে পণ্ডিতের পাঠশালা। পুরো ক্যাম্পাস জুড়ে জমকালো আলোকসজ্জা করা হয়। ক্ষুদে পণ্ডিতের পাঠশালায় প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল মনোয়ারা ভূঁইয়া বলেন, ক্ষুদে পণ্ডিতদের পাঠশালা আজ আমরা ৪০ বছর পূর্তি যাপন করছি। আমি আসলে আমার ভালো লাগতেছে যে আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা আসছে, মনে হচ্ছে বিদেশ থেকে দূরান্ত থেকে আসলে মার কাছে যেমন ছেলে মেয়ে আসলে যেমন ভালো লাগে, আমার অনুভূতিটা সেই রকমই। আমার ছেলে মেয়েরা অনেক দূর থেকে ৪০ বছর পূর্তির জন্য আসছে। আমি সবকিছু মিলিয়ে আমার খুব ভালো লাগছে। আমি খুব আনন্দিত। আমাদের বাচ্চাদেরকে দেখলাম সবাই খুব ভালো ভালো ইয়াতে আছে, জায়গায় আছে। তো যে জন্য আরো ভালো থাকে। আসলে ৪০ বছর একটা বিরাট একটা মাইল ফলক। এটা একটা সহজ কোনো ব্যাপার না। আজকে মনে পড়ে বারবার যে যখন আমরা স্কুলটাকে স্টার্ট করি তখন কি অবস্থা ছিল, মানে আমরা রাত দিন কাজ করতে হতো। অভিজ্ঞতা তখন ছিল, এখন আমরা ৪০ বছরই ইয়েতে আমরা অনেক এইটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক কিছু কি করলে ভালো হয়, কি করলে বাচ্চারা ভালো মতো পড়াশোনা করবে, শিখবে, এইগুলি এখন এই প্রাক্তন ছাত্রীরা সে কথাই বলতেছে যে আমরা যা শিখে গেছি এখানে। আমাদের পড়াশোনার পাশাপাশি অনেক কারিকুলাম আছে, ওইগুলি ওরা করতো সবসময়। প্রতি বছর ২৬শে মার্চ, ১৬ ডিসেম্বর পালন হতো। স্টেডিয়ামে গিয়ে আমরা ওখানে ডিসপ্লে করে আমাদের বাচ্চারা ২বার প্রাইজ পেয়েছে। ওখানে একটা বিশাল ব্যাপার, ওখানে ভারতীয় হোমসের সঙ্গে এটা সবসময় ফার্স্ট হয়। তা আমরা একবার যখন সেকেন্ড হলাম প্রথমবার, তারা খুব হয়ে গেছে যে কোথা থেকে কি আসছে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা অনেক পর্যন্ত ৩-৩.৫ বাচ্চা নিয়ে, কারণ আমাদের কোনো প্র্যাকটিসের জায়গা ছিল না। প্রতিদিন এইখানে সেখানে, তারপর এখানে তো মাঠ দিতে না। আমার রূপগঞ্জে আমাদের বাড়ি, ওখানে আমরা সব বাচ্চাদেরকে নিয়ে গেছি, গার্ডিয়ানরা ছাড়তে চায় না, তাদেরও নিয়ে গেছি। এরকম মানে অনেক রকম করে শেষ পর্যন্ত আমরা ভালো করতেছি। যেটা ভালো করার যেটা কথা, সেটার মধ্যে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার আছে। সবাই মিলে পরিশ্রম করে, সত্যিকার ইনসাইড থেকে যদি এগুলি আসে তবে কিন্তু সবাই ভালো ইয়াতে পায়, ফলটা ভালো হয়। আর যদি করার জন্য করা, তখন কিন্তু ফলটা কখনো ভালো হয় না। আর আমার তো এটা একটা স্বপ্ন রাজ্য, স্বপ্নের মতন থেকে, এবং এখানেই আমার সব কিছু। আমি এটাকে নিয়ে ব্যস্ত, কারণ ওর ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে। যখন স্কুলটা স্টার্ট করছি তখন সবাই ছোট ছোট ছিল। এই যে মানে সবকিছু রেখে সংসার, তারপর পড়াশোনাও করতে হচ্ছে, তখন সবকিছু মিলিয়ে আমি তখন অনেক কষ্টে করে ছবি করছি। কিন্তু আমার ভিতরে একটা উদ্দীপনা ছিল যে আমি পারব। শারিয়াত তৌসিফ, দৈনিক সমাচার।